শর্ট বল ব্যাকআপ নেন দরকার ছিল হয়ে গেল 6 পরপর 2 বলে 2টি ছক্কা 11 রান দরকার ছিল 12 রান হয়ে গেল পরপর 2টি ছক্কায় এরই সাথে এক্সক্লুসিভ এলিমিনেটরস দ্বিতীয়বারের মতো দক্ষতার কাজ সেটাই গুছিয়ে আনা এবং সবচেয়ে আয়োজনকে সাকসেস করতে যারা গর্বিত স্পন্সর বা পৃষ্ঠপোষকতা করেছে দেশ পত্রিকা নিবেদিত বোলার 4 ম্যাচে 5 উইকেট, এক ম্যাচে তিনি 1 ওভারে 9 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। সামিয়া সেহরিশ, টিটু, অয়ন, সাগর, চ্যাম্পিয়নের স্মারক সিজন 4 ক্রিকেট 24। যে দলই জিতুক, জিতেছে কিন্তু চ্যানেল 24। আমরা একটা স্লোগানেই বিশ্বাস করি, টিম 24। আমরা সবাই সবাইকে সহযোগিতা করি এবং তার ভিত্তিতেই কিন্তু আমরা একটা সত্যিকারের দল হিসেবে এগিয়ে চলতে চাই। চ্যাম্পিয়ন মেডেল নিয়ে যাচ্ছেন একে একে। ওয়াসিমকে দেখছি, এরপরে তৌহিদ এবং রাজীব খান। সব শেষে তৌহিদ এবং রাজীব খানকে আমরা অনুরোধ করব আপনি থেকে যাবেন এখানে। তৌহিদ এবং রাজীব খান পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন প্রাইজ মানি 50,000 টাকা নগদ এবং দামি চেক। তার পরবর্তীতে দলের সবাই যোগ দিবেন আমরা আশা করি, কিন্তু প্রথমে ট্রফিটি তুলে দিবেন। এ পর্যায়ে সবাই আপনারা দলের চ্যাম্পিয়ন দলের সবাই যোগ দিতে পারবেন এই ফটো সেশনে। সারা বছর পর যখন এই খেলার মধ্যে আসে তারা এর মধ্যে নিজেকে অনেক আনন্দ খুঁজে পায় এবং আমি মনে করি টেনশনটা থেকে বের হওয়ার জন্য এটা একটা ভালো প্রক্রিয়া মনে করি। তবে এই কারণে আমি সবসময় তাদেরকে উৎসাহিত করি এবং প্রতি বছর এটা হয়। এরপরেও যে উইনার পার্টি তারা একটা ভালো ডিনারের ব্যবস্থা করে, আমিও সেটাতে যোগ দিই। আমি মনে করি এর মধ্যেই কাজের মধ্যেই তারা এই আনন্দ খুঁজে পাওয়াটাই মেইনলি। ক্রিকেট তো অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, ফুটবলকে ছাড়িয়ে গেছে, সুতরাং ক্রিকেট খেলা তো আমরা সবসময় পছন্দ করি। কাজের মধ্যে দিয়ে এসে আবার খেলাধুলা করে যাচ্ছে, গুড, ভেরি গুড এফার্ট। দেখে ভালো লাগছে এবং সবাই খুব উৎসাহ নিয়ে খেলছে, সবাই খুব আগ্রহ নিয়ে খেলছে। সবার মধ্যে যে ইন্টারেস্টটা দেখলাম রিয়েলি এনকারেজিং। ক্রিকেটটা কিন্তু দিস ইজ পার্ট অফ আওয়ার ক্রিকেটিং কালচার। দেখুন সবাই সব বল যে ক্রিকেট বলে হতে হবে এমন কথা নয়, ক্রিকেট খেলাটা হওয়া খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের কালচারের অংশ দেখে, এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলছে সবাই। এটা নন প্রফেশনাল ক্রিকেট, এখানে কারো কেউ পেশাদার না, বাট যখন মাঠে নামছেন ওই প্রতিযোগিতাটা কিন্তু থাকছে, যেটা দেখে ভালো লাগে। আর আমার মনে এরকম খেলাটা হলে সবাই খেলতে তো সবাই চায় এবং সবাই যে ক্রিকেটার হতে হবে এমন কোনো কথা নেই, বাট আমরা চাই খেলাটা যেন হোক, তাহলে ক্রিকেটের যেই সংস্কৃতিটা সেটা আরো 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 রিচ হবে। এটাকে আরো বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, মাঠে খেলা আরো রেগুলার করা, রেগুলার খেলা, যত খেলা হবে তত বেশি খেলোয়াড় উঠে আসবে, সেটা যেই পরিসরে হোক। এবং এই ধরনের যে টুর্নামেন্টগুলো হয় এটা মোর ইন্সপিরেশনাল, টিম বিল্ডিংয়ে কাজ করে। বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আপনারা আছেন একসাথে কাজ করেন, আপনারা সহকর্মীরা এক ধরনের খেলেন। সুমন ভাই যেটা বললো, খেলার মানটাও ভালো, কাজে আশা করি আপনাকে দেখে আরো অনেক ইন্সপায়ার্ড হবে, খেলতে ইন্সপায়ার্ড হবে। সো আমি যেটা বলি, শো মাস্ট অলওয়েজ গো অন, খেলা হতে হবে, খেলা হয়ে যেতে হবে। কাজের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ করে, একটা টিম ওয়ার্ক তৈরি করে এই খেলাধুলার মাধ্যমে। আপনি জানেন বাংলাদেশের আসলে খেলাধুলা ছাড়া বিনোদনের পরিধিটা খুব কম। এই খেলাধুলার মাধ্যমেই আমরা এই যে সারা বছর ব্যাপী যে কাজ করি
সাংবাদিক, আমরা যারা সংবাদকর্মী, আমাদের তো আসলে কোনো ডে অফ নাই, কোনো ঈদ নাই, সবসময় আমাদের কাজ করতে হয়। এই খেলাগুলো আমাদের সেই কাজে প্রাণ দেয়, যেন এই যে ধরেন আজকে একটা সিজন শেষ হলো, খেলার একটা টুর্নামেন্ট শেষ হলো, আমরা আবার একটা বছর অপেক্ষায় থাকব, আমরা কাজ করব, আবার কাজের 1 বছর পর যে একটা টুর্নামেন্ট আসবে সেই টুর্নামেন্টে আমরা খেলবো। অনেকেরই অভিযোগ রয়েছে যে আপনি যে টিমটা গঠন করেছেন এই টিমটা কোনো ভাগ হয় না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সবাই ভাগ হয়ে প্লেয়ার, কিন্তু আপনার প্লেয়ার হচ্ছে গুপ্ত হিসেবে আপনাকে সবাই আখ্যায়িত করছে। এই বিষয়ে এইটা যদি কেউ বলে আমি সেটা গ্রহণ করলাম বলতেই পারে, তবে এতে আমি গর্বিত। আমি যাদের নিয়ে সারা বছর কাজ করি আমি তাদের এই খেলার সময় পাশে চাই, কারণ এরাই কিন্তু কাজ করে আমাদের, আমরা যে ডিজিটাল ডিপার্টমেন্ট সবাই কাজ করে এবং দেখেন আজকে খেলার মাঠেও তাই, যে আমার একবার বলও করা লাগে নাই, একটা ব্যাটও করা লাগে নাই, কিন্তু ট্রফিটা কিন্তু আমার হাতে। এটাও সবার কারণে ওরা কাজ করে, আমি ধরেন অবশ্যই ওদের এক করে রাখার চেষ্টা করি, ফল সবাই মিলে আমি সবসময় ফলটা দিয়ে খাই। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে নতুন প্লেয়ারদেরকে আমরা সিলেক্ট করি, যারা হচ্ছে এখনো খেলেনি কোনো টুর্নামেন্ট এই অফিসে, তারা হচ্ছে মানে এখনো পরিচিত না মানুষের কাছে বা অফিসের এমপ্লয়ীদের কাছে, তারা কিন্তু এখনো মানে পরিচিত না। তো ওইভাবে হচ্ছে আমরা হচ্ছে সিলেক্ট করছি, যে সবার সাথে আমরা বসছি, কথা বলছি যে আপনারা খেলছেন কিনা বা ভার্সিটিতে বা বাড়িতে। তো সবাই আমার কাছে ওরাই এসে অ্যাপ্রোচ করছে যে ভাই আমি খেলছি বা আমি ভার্সিটিতে আমি বল করতাম, আমি ব্যাট করতাম। তো ওইভাবে আসলে পিক করা আর কি। ইনশাআল্লাহ অবশ্যই আমরা ধরে রাখতে চাই, আগামীতেও ধরে রাখতে চাই। আমরা পরের টুর্নামেন্টও আমরা এইভাবেই একটা টিম, ভালো টিম গোছাতে চাই, একটা ইয়াং টিম একটা গোছাতে চাই। আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল আমরা এবার সবাই হচ্ছে ইয়াং একটা শক্তি নিয়ে খেলছি। সবাই ইয়াং আমাদের টিমের, রাজীব ভাই একমাত্র সম্ভবত ভাইও চিরতরুণ। তা আমরা আসলে এই শক্তিতেই আসলে জিতছি। চ্যানেল 24 এর এই আয়োজনে আমরা গর্বিত, স্পন্সরশিপ এবং আমাদের টিম মানে স্পন্সরশিপকৃত টিম চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য খুবই ভালো লাগতেছে। আর এরকম আয়োজনে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো সেই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আমরা ইনশাল্লাহ চ্যানেল 24-কে সাপোর্ট করব এবং আমরা আছি সবসময় পাশে। খেলা দেখে আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে তৌহিদ ভাইয়ের খেলা, উনি তো ফাইনালে একদম মাতিয়ে দিয়েছে এবং আশা করি উনি ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হবে। এবং এখানে কিছু প্লেয়ার খেলা দেখে মনে হচ্ছে তারা পেশাদার খেলোয়াড়, মানে পেশাদারদের মতোই খেলছে, খুবই ভালো লেগেছে। এবং আমরা স্পন্সর আশা করি ইনশাল্লাহ সামনের বছরও থাকতে চাই স্পন্সর হিসাবে। টুর্নামেন্টটা অত্যন্ত ভালো ছিল, আর প্রথমত তৌহিদের কথা বলতেই হয়, দুর্দান্ত খেলেছে। প্রত্যেকটা ম্যাচে সে 2বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সবকিছু মিলিয়ে ওর ডেলিভারি, ওর খেলা একদম অসম্ভব। পুরো টুর্নামেন্টটাই মানে ও একদম পাল্টে দিয়েছে। তা আমি বলছি কারণ আমি ওর একদম পার্সোনালি অনেক বড় ফ্যান, তো এটাই আর কি। সবার জন্য অনেক শুভকামনা। আমি অনেক খুশি, প্রত্যেক বছরই দেখতে আসি। আমার বাবার দল জিততে আমি অনেক খুশি, আমি অনেক প্রাউড। আমার বাবা ইনি 2nd বার চ্যাম্পিয়ন হইলো, অনেক এক্সাইটেড, অনেক হ্যাপি। আমাদের ডিজিটাল টিম এবার 2য়বারের মতো চ্যাম্পিয়ন হলো, আসলে অনেক ভালো লাগতেছে। যদিও আমরা এর আগের বার আর 2-3বার অংশগ্রহণ করার পরে একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। সব মিলাই এবার ওদের টিমকে হারানোর পর আমরা আন্ডার এস্টিমেট করছিলাম আমাদের যে আমরা পারবো কিনা, সেটা জবাব আমরা মাঠে দিতে পারছি, এই জন্য অনেক ভালো লাগতেছে। এখানে এসে এইভাবে খেলার সুযোগটা আসলেই মানে আমার কাছে আউটস্ট্যান্ডিং মনে হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলার জন্য। এটার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব চ্যানেল 24-এর, আমাদেরকে এই অফিসের পাশাপাশি এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ চ্যানেল 24। আমার 2 বছর চ্যানেল 24-এ, এটা আমার 2nd খেলা। বাট নিজের টিমে থেকে, গতবার আমি অন্য টিমে ছিলাম, নিজের টিমে থেকে নিজের টিমকে সাপোর্ট করা, চ্যাম্পিয়ন হয়, এটা মনে হয়েছে আমার কাছে মানে ভীষণ ভীষণ আনন্দের, যেটা আমি হয়তো প্রকাশ করতে পারছি না। আমি গত 3-4 দিনই মাঠে আছি, সবাইকে বিগত 1 মাস যাবত এই খেলার প্রস্তুতি চলছে। আমি সবার সাথে সবাইকে চেয়ার আপ করার জন্য সব সময় ছিলাম। এটা আমার খুবই ভালো লাগা যে আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে, আমরা চ্যাম্পিয়ন। আমার এই বছর প্রথম এরকম আয়োজনে অংশগ্রহণ করা। আমি চাই আপনারা প্রত্যেক বছর এরকম আয়োজন করেন, আমরা সবাই আসি, অনেক অনেক মজা করি এবং আবারও অনেক অনেক অভিনন্দন। আপনারা খেলেন, সবাই সুস্থ থাকেন, প্রত্যেক বছর এরকম আয়োজন করেন। ডিজিটাল টিম আবারও জিতলো, আমরা ওয়েট করতেছিলাম, শুরু থেকে মনে হচ্ছিল আমরা জিতবো, তো ফাইনালি আমরা জিতছি, তো অনেক হ্যাপি। আর মানে সবচেয়ে মজা ছিল যে আমাদের উইকেটই পড়ে নাই, বাকি মেম্বারদের নামতেই হয় নাই, সবচেয়ে মজা লাগছে।
ওভারঅল তো সবসময় ভালো হয়, এবার আরো মজা লাগছে, এবার বেশি মজা ছিল, সববারের মতো এবারও ভালো ছিল। টানা 3-4 দিনের একটা যে আমরা খেলা টুর্নামেন্ট চলেছে আমরা দেখেছি, কিন্তু এর পেছনে কিন্তু অনেক গল্প আছে। প্রায় 1.5-2 সপ্তাহের একটা প্রস্তুতি, প্রত্যেকটা ম্যাচের আলাদা আলাদা প্রস্তুতি। কি হয়তো সময় বেশি পেয়েছে, যেহেতু আমরা সবাই ব্যস্ত থাকি, কর্মব্যস্ত সময়ের মধ্যে এই যে প্রস্তুতি, তারপর 3-4 দিনের টুর্নামেন্ট, তারপর আজকের ডিজিটাল টিম চ্যাম্পিয়ন হয়েছে, ভীষণ ভালো লাগছে। আসলে ডিজিটাল টিম চ্যাম্পিয়ন হয়েছে কিংবা অন্য কেউ হতে পারেনি, ব্যাপারটা এটা না, আমরা চ্যানেল 24 পুরো একটা পরিবার। তো আজকে সবাই মিলে এনজয় করছি অলরেডি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এরকম প্রতি বছর হবে এটাই আশা করি। ব্যস্ততার মাঝেও আমরা একটু বিনোদন খুঁজে নেওয়ার চেষ্টা করেছি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে। এটা সিজন 4, আগামীতেও আমরা এভাবেই আমাদের কর্মীদের অনুপ্রেরণা দেব এবং তাদের নতুন করে কাজে তারা যাতে আরো উৎসাহ পায়, আরো যাতে নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে পারে, সেজন্য এই ধরনের আয়োজন আমরা আরো সামনের দিনে আরো আয়োজন করব। একটা রানিং টেলিভিশন চ্যানেল চালিয়েও যেভাবেও এর সাথে সাথে এরকম বিনোদন এবং ক্রিকেট খেলা একসাথে আয়োজন করা যায়, এটা আই থিঙ্ক চ্যানেল 24 ইজ দ্য ভেরি ফার্স্ট চ্যানেল ইন বাংলাদেশ টু ডু দ্যাট। সো খুবই ভালো লাগছে একসাথে এক্সপিরিয়েন্স করতে পারে। আমরা অফিস করছি, কাজ শেষ করে এসে আবার খেলায় অংশগ্রহণ করছি, সো খুবই ভালো লাগছে। আমি চ্যানেল 24 জয়েনও করেছি অল্প কিছুদিন। সো ক্রিকেট 24-এর এই ইভেন্ট আমি আগের চ্যানেলে থাকা অবস্থায়, মানে আগের জবে থাকা অবস্থায় দেখেছি এবং তখন আফসোস করেছি যে আল্লাহ, আমি যদি যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। এবং এখন যে আমি আসতে পেরেছি, এটার যে ফিলিংস, এটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগছে, কতটা এক্সাইটিং। অংশ নিতে পারাটা আমার জন্য অনেক লাকি আসলে, কারণ এর মধ্য দিয়ে আমি চ্যানেল 24-এর যে পরিবারের সদস্যরা আছে এদের সঙ্গে অনেক বেশি ক্লোজ হতে পেরেছি। মানে হয়তোবা এত দ্রুত এত মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারতো না যদি না আমি এই টুর্নামেন্টে অংশ নিতে না পারতাম। আমি যখন আগে আপনাদের ম্যাচগুলো দেখতাম আর কি, আমি যখন এই চ্যানেলে ছিলাম না, তখন আসলে আমার কাছে মনে হতো যে এটা মনে হয় জাস্ট নিছকে একটা টুর্নামেন্ট, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে এটা একটা উৎসবে পরিণত হয়েছে। আমরা একবারে প্লেয়ার্স ড্রাফটের পর থেকে আমরা দেখেছি এই পর্যন্ত মানে সব জায়গায় একটা উৎসবের রূপ নিয়েছে। চ্যানেল 24-এর সাথে আসলে অন্য ধরনের মায়া। যখন চ্যানেল 24-এ আমরা একটা পরিবারের মতো কাজ করতাম, আজকে মনে হয় আবার পরিবারের কাছে ফিরে আসলাম। অনেক মজা করলাম। এই ধরনের আয়োজন প্রতি বছরই হোক, এই শুভকামনা থাকলো সবসময়। ক্রিকেট সিজন 1 থেকে আমি এখানে, সো 4 কখন হবে কিভাবে হবে সেই খোঁজ খবর আমি রেখেছি এবং আমি অত্যন্ত সম্মানিত যে এখানে যারা আছেন আমার পুরনো সহকর্মী, তারাও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের ভালোবাসা এবং আগ্রহ দুয়ে মিলে আসলে আমি এখানে না এসে থাকতে পারিনি। এই টুর্নামেন্ট ঘিরে যেতে বলে আমি থাকার সময় টুর্নামেন্ট ছিল না, তবে আমাদের দাবি থাকবে সাবেকদের নিয়ে যেন একটা টিম কিংবা প্রত্যেক টিমে একটা করে সাবেক যেন প্লেয়ার খেলতে পারে, সেটা যেন রাখা হয়, দাবি জানাচ্ছি। মানে খুব এনজয় করেছি, আর আমি চাই যে এই আয়োজনটা যেন চ্যানেল 24 পরিবার কন্টিনিউ রাখবে এবং ওনাদেরকে দেখে বাকি যে চ্যানেলগুলো আছে তারাও যেন তাদের পরিবারকে নিয়ে এরকম যদি উদ্দীপনায় সামিল হয়, সেটা তো অবশ্যই তারা অনেক বেশি উপকৃত হবে। আমার কথা মাথায় একটা জিনিসই আসে যে আমাদের যারা সংবাদ মাধ্যমের বা গণমাধ্যমের ভাইয়েরা বোনেরা আছেন, আপনারা সবসময় সাইড লাইনে থেকে দর্শকদেরকে আমাদেরকে আপনারা মানে খেলাটা তুলে ধরেন, ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল লেভেল হোক, আর আপনাদেরকে খেলতে দেখে বা খেলার জন্য যে আয়োজন এটা দেখে আমরা অনেকটা ইন্টারেস্টেড হই এবং এগিয়ে আসি ওই জায়গা থেকে। আপনারা খুব দারুণ একটা আয়োজন করেছেন, দেখে ভালো লাগছে যে সবসময় তো একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে সবাই থাকেন, অনেক প্রফেশনাল ইসে, তো এরকম মাঝে মাঝে আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের কোম্পানির জন্য, আপনাদের স্টাফদের এনজয়মেন্ট বলেন বা মোটিভেশনের জন্য। তো ওভারঅল একটা বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এটা সিজন 4 ছিল আপনাদের, তো এবার আপনাদের সাথে ছিলাম, তো আশা করছি পরের বার থেকেও ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকা হবে। টিমের পারফরমেন্সে আমি খুব সন্তুষ্ট। আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই, চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন, বাট আমাদের টিম ওয়ার্কের মধ্যে ফাইনাল খেলেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। এবং পরবর্তীতে কি এই দল ধরে রাখার ইচ্ছা আছে কিনা, নাকি নতুন কোনো পরিকল্পনা সাজাবেন যেহেতু এবার জিততে পারেন? ইনশাল্লাহ ভালো একটা টিম করবো আমরা পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। একটা অফিসে আসলে এরকম একটা আয়োজন আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে মানুষের পরিচিত হওয়া, তাদের সাথে আন্তরিকতা বাড়ানোর জন্য একটা ভালো মাধ্যম হিসেবে কাজ করে। কারণ আমি যাদের সাথে খেলেছি অনেকে হয়তো অন্য ডিপার্টমেন্টের, আমি নর্মালি তাদের সাথে হয়তো পরিচয় হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এই খেলাটার মাধ্যমে আমি জানি যে তার নাম কি, সে কোন ডেজিগনেশন, কোথায় কাজ করে, কোন ডিপার্টমেন্টে কাজ করে। পরবর্তীতে আমার কাজের ক্ষেত্রে এটা আমাকে হেল্প করে যে তাকে আমি চিনি, তার সাথে আন্তরিকতাটা আমার বেশি থাকে। দিন শেষে আসলে আমাদেরই খেলা, আমরাই জিতেছি, আমরাই প্রথম 2টা ম্যাচ দেখেছিলাম প্লেয়ার হিসেবে, নারী প্লেয়ার হিসেবে, আজকে এসেছি অডিয়েন্স হিসেবে। 2টা দল যারা ফাইনাল খেলেছে দুইটাই আমাদের নিজেদের দল, নিউজ রুমের দল, ডিজিটালের দল। খুবই এনজয় করেছি, খুবই উত্তেজনাপূর্ণ খেলা ছিল, সবার জন্য বেস্ট অফ লাক। রাজীব ভাই এবং তার দলের জন্য শুভকামনা। এবং আমরা কিন্তু সবাই একটা সেট টাইমের মধ্যে দিয়ে চলাফেরা করি, এই সেট টাইমের বাইরে গিয়ে আমরা যে সবাই মিলে একসাথে হয়ে অফিসের সবাই মজা করি,
কে হারলো বা কে জিতলো সেটা বড় কথা না, এই যে সেট চ্যাম্পিয়নের বাইরে গিয়ে আমরা মজাটা করি, এটা আমাদের নতুন ভাবে কাজ করার জন্য অনেক উদ্যমতা দেয় আর কি, আমাদের নতুন ভাবে বাঁচার জন্য আগ্রহ তৈরি করে। এবারের ফাইনাল ম্যাচটা ছিল নিউজ রুম বনাম ডিজিটাল টিম, 11 তলা বনাম 10 তলা। দিন শেষে চ্যানেল 24 জিতেছে। বিশেষ করে আমাদের রাজীব ভাইয়ের টিম প্রথম থেকেই যেভাবে এক্সাইটমেন্ট নিয়ে খেলেছে দেখে খুবই ভালো লেগেছে, এবং রাজীব ভাই ম্যানেজমেন্ট হিসেবে খুব ভালো করেছে, তার টিমটা গোছানোটাও বেশ ভালো হয়েছে। আর এর বাইরে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিল, তুহিন ভাই, স্পোর্টসের রাজীব ভাই, তারাও দারুণ হার্ডওয়ার্ক করেছে। আমার টিম আসলে প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে, তারপরেও এনজয় করার জন্য মাঠে এসেছি। প্রত্যেক বছর যদি এটা হয় আশা করি খুব ভালো হবে, এবং আমাদের একটা মেন্টাল রিফ্রেশমেন্ট হয় আসলে এই খেলার মাধ্যমে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।